খালাম্মা আপনাদের খাবার রেডি আছে, খাইতে আসো। মামনি সব রেডি করছো? না, মেয়েটা তহুরা না? হ্যাঁ, আমার ওই যে মরিয়ম তার মেয়ে, মা মারা যাওয়ার পরে ওর বাপে আমার এখানে রেখে গেছে। খুব লক্ষ্মী মেয়ে। মামনি আবির বাবাজি রে আর একটা মাছের পিস দাও। সরি, আমি দেখি নাই। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর কলটা কোথায়? ওইদিকে। কি একটা অবস্থা। ভাইয়া আমার না ভুল হয়ে গেছে, আমি আসলে দেখি নাই। সরি। বারবার কেন সরি বলছো? আমি তো কমপ্লেন করছি না। আপনি জামাটা আমার দিয়ে দেন, আমি ধুয়ে দিব না। আমি ধুয়ে নিতে পারবো, আর নিজের জামা সবসময় নিজেই ধুই, অন্য কেউ না। ঠিক আছে, আমি ধুয়ে নিচ্ছি, সমস্যা নেই। গুড মর্নিং তোরা। গুড মর্নিং ভাইয়া, রাতে ঘুম ভালো হয়েছে আপনার? হ্যাঁ, নট ব্যাড। খালি পায়ে হাঁটছো রে? শিশের উপর হাঁটছি। দাদি বলে সকালবেলায় ঘাসের উপর হাঁটলে নাকি শরীর ঠান্ডা থাকে সারাদিন। আপনি হাঁটেন না, চলেন। খালি পায়ে? হ্যাঁ, জুতোটা খুলেন। থাক, আমার সাহস হবে না। চলো এই ব্রিজটার দিকে যাই। চলেন। চল। তো পড়াশোনা কি করছো? অনার্স ফার্স্ট ইয়ারে। তো লাইফ নিয়ে প্ল্যান কি? আবির ভাই, মাঠের ওই পাশের জীবনটা তো আমি দেখিই নাই। আমার আবার লাইফের প্ল্যান। আমি এতিম মানুষ, মা বাবা নেই, আমার আবার লাইফ নিয়ে কি প্ল্যান থাকবে? আমার কোনো প্ল্যান নেই। দেখো, তোমরা এভাবে চিন্তা করবে না, মনে সাহস রাখো, দেখবা সব ঠিক হয়ে যাবে। তুমি কিন্তু আমার এক্স গার্লফ্রেন্ডের মতো দেখতে। ঢাকায় চলে আসো না। দাদুকে ফেলে কি করে যাব? দাদুকে তো আমরা নিয়ে যাচ্ছি, তুমিও চলো আমাদের সাথে, আমাদের ওখানেই থাকবে। না, এটা কি করে হয়? কেন হয় না? কি প্রবলেম? এটা হয় না আবির ভাই। তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি না তুমি কিভাবে নিবে, কিন্তু আমার মনে হয় তোমাকে কথাটা বলা দরকার। তোমাকে আসলে আমি 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 একটু অন্যভাবে দেখি। কথা এত না পেঁচি সরাসরি বলুন। আমরা কি সত্যি সত্যি রেগুলার লক্ষিন্দরের মতো হতে পারি না? অথবা অথবা রাজকুমারের সিনেমা? আপনার খাবার খাবো না। নিয়ে যাব? একবারও জিজ্ঞেস করলাম আমার কি হয়েছে? কেন এমন করছেন? আমি আমার জবাব চাই। এটা অসম্ভব। কেন অসম্ভব? আমি আপনাদের এখানে আশ্রিতের মতো আছি। তুমি আমাদের আত্মীয়, তুমি এখানে একটা বড় দায়িত্ব পালন করছো, দাদিকে দেখে শুনে রাখছো। যে দায়িত্বটা আমাদের পালন করার কথা সেটা তুমি করছো। তুমি আশ্রিতা না, তুমি আমাদের উপকার করছো। আচ্ছা, এই কয়দিন যে আমাকে কোম্পানি দিলে, এটা কি কোনোদিন আমাকে খারাপ মনে হয়েছে? তুমি কি একটা বারও আমাকে ভালো লাগে নাই? ওরা কি বলেছে? ওদের কি আমাদের মেয়ে পছন্দ হয়েছে? কি বলেন ভাবি, অবশ্যই পছন্দ হয়েছে। তারা তো এক পায়ে খাড়া। আমাদের এই বংশের মেয়ের সাথে সম্বন্ধ করতে পারা তাহলে তো সৌভাগ্যের ব্যাপার। কারণ আমি তোমাকে ভালোবাসি তো ওরা। এটা হয় না আবির ভাই, পেটে জলে কোনোদিন মিশ খায় না। হ্যাঁ, আমার তোমাকেই ভালো লাগে। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই ভালো লাগে। আপনি শহরে চলে যান, আমাকে আমার মতো থাকতে দেন। শোনো, কথা শেষ হয়নি। আমি তো ওরাকে ভালোবাসি না, আমি ওকে বিয়ে করতে চাই। কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? ওই বাড়ির আশ্রিত কাদের মেয়ের মতো। আর এটা তো বাংলা সিনেমা না যে কাদের মেয়েকে বিয়ে করা সম্ভব। সব দোষ এই মেয়ের। ও তার প্রেমের জাল বিছিয়ে আমার ছেলেকে স্বীকার করতে চেয়েছিল। কথাটা তুমি ঠিক বললে না বৌমা। একজন আরেকজনকে পছন্দ করতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু প্রেমের জাল বিছিয়েছে এ ধরনের কথা বলা ঠিক না। ভাইয়া শুনছিস, তোরাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গেছে? কোথায় গেছে কেউ জানে না। আবির আবির, আচ্ছা মেয়েটা অনেক ভালো রে ভাই, অনেক লক্ষ্মী। আজ ভেবে এই হীরার টুকরাকে পায়ে ঠেলে দিস না। চল আমরা বিয়ে করে ফেলি, চল। আমি আপনাকে ভালোবাসি না, আপনি চলে যান। আশ্রিত তহুরার বিপ্লবের কোনো অবকাশ নেই। সে জলে ভাসা পদ্ম। আমি সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই। শিশি ভেজা ঘাসে খালি পায়ে হেঁটে যেতে চাই তোমার সাথে বাউল গান দেখতে যেতে চাই, তারপর ঘুটঘুটে অন্ধকারে একসাথে হাত ধরে ফিরতে চাই। তোমার হাতে রান্না খেতে চাই এবং তোমার চোখের দিকে তাকিয়ে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি।